ব্যবসায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি। মাতৃসাধক জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী দিব্যজয় শাস্ত্রী 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ও হোমযজ্ঞের মাধ্যমে আপনার জন্য তৈরি করছেন সর্বরক্ষা কবচ। বিদ্যার জন্য তৈরি করছেন বিদ্যাধারক কবচ, অব্যর্থ ফল দেয়। পেতে হলে যোগাযোগ করুন 6292235677 এই ফোন নাম্বারে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি আজকে এসে গেছি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই সপ্তাহে রাশি ফল নিয়ে আলোচনা করব। এই রাশি ফলের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে, তারা জানতে চায় তাদের জীবনে আগামী সপ্তাহে কি হতে চলেছে বা আগামী মাসে কি হতে চলেছে। এই জিনিসটা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের জ্যোতিষ শাস্ত্রে 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে আমাদের জীবন চলা, আমাদের পথ চলা এই কটা জিনিস নিয়ে। আর এই পথ চলার সাথে সাথে জড়িয়ে আছে প্রত্যেকটা মানুষের ভাগ্য। কাজেই রাশি ফলটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি প্রত্যেক সপ্তাহে বলি এবং প্রত্যেকটা মানুষ এটা শোনে। আজকের রাশিফল নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে শুরু করব মেষ রাশি দিয়ে। তাহলে মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে? সপ্তাহটা খুব একটা ভালো যাবে না। হেলথ বা স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, অফিসে নানান রকম প্রবলেম দেখা দিতে পারে এবং কাজের চাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিন্তু সপ্তাহের মিডিল বা মধ্যভাগটা আগের থেকে কিন্তু একটু ভালো চলবে প্রথমের দিকটার থেকে। তারপরে লাস্টের দিকটা কিন্তু আরেকটু ভালো চলবে তোমাদের। যেমন তোমাদের যে অর্থ কষ্ট যেটা সপ্তাহের প্রথম দিকে হবে, সেটা কিন্তু লাস্টের দিকে নিবারণ হয়ে যাবে। এবং যে কোনো বন্ধু বান্ধবদের কাছে তুমি কোনো ভালো কিছু খবর আশা করতে পারো এবং তাদের ভালো কিছু সাহায্য পেতে পারো। মোট কথা সপ্তাহটার লাস্টের দিকটা কিন্তু তোমরা লাভবান হবে। তাহলে তোমরা এই সপ্তাহে সূর্য প্রণামটা করবে 108 বার, যদি করতে পারো ভালো, না হলে কমপক্ষে 11 বার করবে। পরের রাশি বৃষ। বৃষ সপ্তাহটা কিন্তু ভালো হবে, শুরুটা কিন্তু বেশ ভালো হবে। তারপরে একটু আধটু শরীরের পক্ষে মানে মাইনার হেলথ প্রবলেম যেটা বলে, ছোটোখাটো সমস্যা কিন্তু তোমাদের স্বাস্থ্যে দেখা দিতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা অনেক দিন ধরে আটকে আছে, যেটা করতে পারছো না তোমরা, সেটা কিন্তু এই সপ্তাহে হয়ে যাবার কিন্তু সম্ভাবনা আছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের শরীরের মধ্যে পেটের একটু অসুবিধা দেখা দিতে পারে, পেট জাতীয় সংক্রান্ত হজমের প্রবলেম একটু হতে পারে। তবে কিন্তু কাজের চাপ কিন্তু বজায় থাকবে পুরো সপ্তাহে। আর বন্ধুর দ্বারা কিন্তু তোমরা লাভবান হবে, বন্ধুর হাত থেকে বা বন্ধুর কাছ থেকে কোনো সুখবরও তোমরা পেতে পারো। মোট কথা শুরু থেকে ভালো, শেষ দিকটা কিন্তু সপ্তাহের ভালো চলবে তোমাদের জন্যে। শনি মন্ত্রটা 108 বার যদি তোমরা জপ করতে পারো, তাহলে কিন্তু এই সপ্তাহে তোমাদের উপকার হবে। চলে আসি পরের রাশি মিথুন। মিথুন রাশির সপ্তাহটা মোটামুটি ভালো দেখাচ্ছে। নতুন কিছু তোমাদের চাকরি যারা করছো, তাদের কিন্তু নতুন চাকরি খবর বা প্রমোশন এই ধরনের কিছু খবর আসার সম্ভাবনা আছে এই সপ্তাহে। মানসিক প্রবলেম কিন্তু একটু তোমাদের থাকবে, একটু টেনশন, একটু ডিপ্রেশনে কিন্তু তোমরা থাকবে। সন্তানের কাছ থেকে কিন্তু তোমরা খুব ভালো ব্যবহার পাবে, সন্তানের কাছ থেকে কিন্তু উপকৃত হবে। আর নতুন যদি তোমরা কোনো প্রপার্টি, নতুন যদি তোমরা কোনো বিষয় সম্পত্তি কিনতে চাও বা নতুন কোনো যানবাহন কিনতে চাও, তাহলে কিন্তু এই সপ্তাহটা কিন্তু শুভ ফলদায়ক, তোমরা কিন্তু কিনতে পারো। তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু উদ্বেগ থাকছে, হয়তো ছোটোখাটো কিছু স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে, তার জন্য কিন্তু তোমরা সেটা এড়াবে না, আর একটু ডাক্তারি পরামর্শ নেবে। মোটামুটি কোনো লাস্টের দিকটা, সপ্তাহের লাস্টের দিকটা কিন্তু একটু ভালো যাবে তোমাদের জন্যে। শিব মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা যদি পাঠ করতে পারো 108 বার, তাহলে এই সপ্তাহটা কিন্তু তোমরা লাভবান হবে। তারপরে চলে আসি কর্কট রাশি।
এই কর্কট রাশির সপ্তাহটা মোটামুটি থাকবে, খুব ভালো না আবার খুব একটা খারাপও না। তোমাদের আস্তে আস্তে যখন সপ্তাহ শুরু থেকে আস্তে আস্তে মধ্যভাগে মিডিলে পৌঁছাবে, তখন কিন্তু সপ্তাহটা আরেকটু ভালো হবে। নতুন কিছু খবর তোমাদের কেরিয়ার বা তোমাদের প্রফেশনের দিক দিয়ে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তারপর তোমাদের অর্থ প্রাপ্তিরও একটা যোগ লক্ষ্য করা যায়। আর সপ্তাহ শেষের দিকে তোমরা কোনো ছোটোখাটো আঘাত বা সর্দি কাশিতে ভুগতে পারো। ওভারঅল সপ্তাহটা অ্যাভারেজ থাকছে। তোমাদের জন্যে গণেশ মন্ত্র সেইটা যদি তোমরা পাঠ করতে পারো 108 বার কিংবা 11 বার, তোমাদের জন্যে শুভ ফলদায়ী হবে। তারপর চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির জন্যে খুব একটা কিন্তু সপ্তাহটা ভালো আসছে না। এর তোমাদের ফ্যামিলি বা সাংসারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তার সাথে সাথে তোমাদের ছোটোখাটো শারীরিক প্রবলেম কিন্তু দেখা দেবে। আর একটা কথা তোমাদের সাবধান করে রাখি, তোমরা কিন্তু কোনো রকম বিবাদে জড়াবে না এই সপ্তাহে। বিবাদে জড়ালে কিন্তু সেটা কিন্তু একটা অন্য দিকে চলে যেতে পারে, তাতে কিন্তু তোমাদের ক্ষতি বই লাভ হবে না। আচ্ছা, যদি কোনো ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ বা ডিসিশন তোমাদের নেওয়ার থাকে, তাহলে তোমরা সপ্তাহের শেষের দিকে সেটা নিও, সপ্তাহের প্রথম দিকে কিন্তু সেটা নেবে না। ক্যারিয়ারটা যেমন তোমাদের যে যেরকম প্রফেশনে আছো গতানুগতিক সেরকম চলবে, কিছু চেঞ্জ সেরকম দেখা যাচ্ছে না। তবে কিছু যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা তোমরা মানে তোমাদের এই গুরুত্বপূর্ণ কাজটা তোমরা সপ্তাহ শেষের দিকে রাখতে পারো। আর ছোটোখাটো কিছু মানসিক প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তার সাথে সাথে অল্প কিছু টাকা পয়সার দিক দিয়েও কিন্তু তোমরা কিছু লাভবান হবে। তোমাদের জন্যে যেটা ভালো হবে, এই সপ্তাহে সূর্য প্রণাম তোমরা কিন্তু 108 বার করে পারলে করবে। নেক্সট, কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু সপ্তাহটা বেশ ভালো। কন্যা রাশির পক্ষে সপ্তাহটা বেশ ভালো, তবে ছোটোখাটো কিছু শারীরিক সমস্যা থাকবে এবং কিছু ফ্যামিলি রিলেটেড প্রবলেম, সাংসারিক যেমন একটু বিবাদ ছোটোখাটো, তার মধ্যে একটু জড়িয়ে পড়তে পারো। কিন্তু মাঝখানটা কিন্তু একটু তোমাদের টলমল করবে সপ্তাহের মাঝখানটা। তারপর সপ্তাহের লাস্টের দিকে কিন্তু আমি একটা বিষয় সাবধান করে দেবো, তোমরা যারা 2 হুইলার বা 4 হুইলার চালাও তাদের জন্য কিন্তু একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ আছে। তোমরা কিন্তু সাবধানে সেটা কিন্তু চালাবে। আর যে কোনো রকম বিবাদে কিন্তু কারুর সাথে তোমরা এই সপ্তাহে জড়াবে না, এবং তোমরা মাথা ঠান্ডা রেখে কিন্তু যে যেরকম কাজ করছো করবে। তবে সপ্তাহ শেষের দিকে যদি কোনো পুরনো কাজ আটকে থাকে সেটা কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে। তোমাদের জন্যে যেটা ভালো হবে, শনি দেবের মন্ত্র বা বীজ মন্ত্র তোমরা যদি 108 বার পাঠ করতে পারো, সেটা কিন্তু তোমাদের জন্য লাভদায়ক হবে। তারপরে চলে আসি তুলা। তুলার সপ্তাহটা কিন্তু ওভারঅল মোটামুটি থাকছে। হেলথের ব্যাপারে বা শরীরের স্বাস্থ্যের ব্যাপারে কিছু তোমাদের সমস্যা দেখা দিতে পারে। কেরিয়ার বা যে যা প্রফেশনে আছো সেটার ব্যাপারেও কিন্তু ছোটোখাটো প্রবলেম দেখা দেবে। তবে তোমাদের কিন্তু এই সপ্তাহে ভ্রমণ হতে পারে, সেটা কিন্তু খুব দূরে হবে না, এই তো তোমাদের কাছাকাছির মধ্যেই ছোটোখাটো তোমরা ভ্রমণে যেতে পারো। আর সেই ভ্রমণ থেকে তোমাদের কিন্তু কিছু লাভও হবে। ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা এই সপ্তাহে কোনো রকম প্রপার্টি, কোনো রকম তোমরা যানবাহন, কিছু জমি জমা বাড়ি যদি কিনতে চাও, তাহলে এই সপ্তাহে না কেনাটাই কিন্তু ভালো। এই সপ্তাহটা কিন্তু এর জন্য শুভ নয়। ছোটোখাটো কিছু শরীরের প্রবলেম কিন্তু দেখাচ্ছে। আর একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি, একটু ঝামেলা হতে পারে। টাকা পয়সার কষ্ট কিন্তু এই সপ্তাহে হবে না। তোমাদের জন্যে যেটা ভালো হবে সেটা হচ্ছে সূর্য প্রণাম। তোমরা 108 বার করে সূর্য প্রণামটা করবে। বৃশ্চিক। বৃশ্চিক কিন্তু সপ্তাহটা মোটামুটি ভালো যাবে। তোমাদের কিন্তু টেনশন বা ঝুট ঝামেলা একটু থাকবে, কিন্তু সেটা আস্তে আস্তে সপ্তাহ শেষের দিকে চলে যাবে। পয়সা কড়ির দিক দিয়ে কিন্তু ভালো কিছু খবর আসার সম্ভাবনা আছে। আর যদি কিছু কেনাকাটা করতে চাও, যদি কিছু যানবাহন বা নতুন কিছু জিনিস কিনতে চাও, বা ধরো বাড়ি বা কিছু কিনবে বা বেচবে, তাহলে কিন্তু এই সপ্তাহে তোমরা সেটা করতে পারো।
যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু সপ্তাহটা শুভ। তবে ছোটোখাটো কিছু ফ্যামিলি জাতীয় প্রবলেম, যেমন তোমার সাংসারিক প্রবলেম দেখা দেবে। তোমাদের জন্য হনুমান চল্লিশা পাঠ যদি রোজ করতে পারো তোমাদের জন্য খুব উপকারী হবে। তারপরে চলে আসি ধনু। ধনু শুরুটা কিন্তু খুব একটা ভালো না, তবে সপ্তাহের মিডিল বা মধ্যভাগ থেকে যত এগোবে তত ভালো হবে। তোমাদের পক্ষে নতুন গুড নিউজ বা ভালো খবর কিন্তু তোমরা পাবে। সাথে সাথে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ এখানে দেখাচ্ছে। সন্তানের উন্নতি, বন্ধু এবং ফ্যামিলির দিক দিয়েও কিন্তু তোমরা সুখী হবে। কেরিয়ার কিন্তু তোমাদের ভালো চলবে আর নতুন কিছু সুযোগ তোমরা পাবে। ধনুর কিন্তু সপ্তাহটা মোটামুটি ভালো চলবে। তোমাদের জন্য সূর্য প্রণাম 108 বার করে রোজ করলে খুব ভালো হবে। তারপরে চলে আসি মকর। মকরের সপ্তাহটা প্রথম দিকটা ভালো আছে, কিন্তু লাস্টের দিকটা একটু প্রবলেম হতে পারে, একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে। আর তোমাদের ফ্যামিলিগত প্রবলেম বা সাংসারিক প্রবলেম কিন্তু লাস্টের দিকে একটু হবে। তবে নতুন কিছু কেরিয়ার চেঞ্জ মানে নতুন চাকরির সুযোগ বা নতুন ব্যবসার সুযোগ কিন্তু তোমরা এই সপ্তাহে পেতে চলেছো। আর সেইখান থেকে কিন্তু তোমাদের বেশ লাভই হবে। তোমাদের নাম কিন্তু সেখান থেকে তোমরা নাম এবং তোমরা যশ পেতে পারো। তবে কাজের চাপ কিন্তু সারা সপ্তাহে থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখো। তোমাদের জন্য শনি মন্ত্র 108 বার করে রোজ যদি পাঠ করতে পারো খুবই লাভদায়ক হবে। তারপরে চলে আসি কুম্ভ। কুম্ভ সপ্তাহটা কিন্তু প্রথম দিকটা কিন্তু ভালো হবে, তারপর আস্তে আস্তে যখন সপ্তাহটা এগোবে তোমরা কিন্তু ছোটোখাটো প্রবলেমে পড়তে পারো। সেটা কেরিয়ার সম্বন্ধ হতে পারে অথবা তোমাদের ফ্যামিলিগত হতে পারে। তবে যদি কোনো পুরনো কাজ পেন্ডিং থাকে যেটা করতে পারছো না অনেকদিন ধরে, সেটা কিন্তু তোমরা এই সপ্তাহে করে নিতে পারো। আর তোমাদের জন্য কোনো রকম পুরনো ইচ্ছে যেটা তোমাদের পূর্ণ হয়নি সেটাও কিন্তু এই সপ্তাহে পূর্ণ হতে পারে। তবে যারা যানবাহন চালাও, 2 হুইলার বা 4 হুইলার, তাদের জন্য কিন্তু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে। তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করবে, এটা কিন্তু চালাবে সাবধানে। আর একটা তোমায় বলে রাখি, কোনো রকম ঝুট ঝামেলা অবাঞ্ছিত বিবাদে জড়িয়ে পড়বে না, এতে কিন্তু তোমাদের ক্ষতি হবে, লাভ কিন্তু হবে না। আর পয়সা কড়ির দিক দিয়ে কিন্তু সপ্তাহটা বেশ শুভ। তোমাদের জন্যে তোমরা শনি মন্ত্রটা কিন্তু 108 বার করে জপ করতে পারো রোজ, তাতে কিন্তু তোমাদের উপকার হবে। শেষ রাশি মীন রাশিতে চলে এলাম। কেরিয়ার চেঞ্জ কিন্তু এই সপ্তাহে একটা দেখাচ্ছে। ধরো তুমি চাকরি করছো, তোমার কিন্তু নতুন চাকরি পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে। যারা যারা চাকরি চেঞ্জ করতে চাইছো তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। তারা কিন্তু চাকরি নতুন চেঞ্জ যদি করতে চাও তারা কিন্তু এগোতে পারো এবং চেঞ্জ করতে পারো। তারপরে যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু নতুন ব্যবসার কোনো খবর বা সেই ব্যবসা বাড়ানোর কোনো নতুন ভালো খবর তারা কিন্তু আশা করতেই পারে। এবং নতুন ভালো কিছু তোমরা খবর যে কোনো দিক দিয়ে সুখবর কিন্তু এই সপ্তাহে তোমরা পেতে চলেছো। এবং টাকা পয়সা বা অর্থর দিক দিয়েও কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো। তবে তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে একটু উদ্বিগ্ন থাকতে হবে। শরীর স্বাস্থ্য বিশেষ করে পেট বা শরীরের নিচের দিকের সমস্যা কিন্তু তোমাদের ভোগাবে। সর্দি কাশিও কিন্তু একটু লেগে থাকবে। তবে সপ্তাহ শেষে কিন্তু তোমরা একটি ভ্রমণ যোগ আছে, তোমরা কিন্তু অনেকেই সপ্তাহ শেষে বাইরে যেতে পারো ভ্রমণে, সেইটা একটু যোগ দেখাচ্ছে। তবে সাবধানে যাবে, ওই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে। তোমাদের জন্যে এই সপ্তাহে শিব বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা যদি 108 বার করে জপ করতে পারো তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুবই লাভদায়ক হবে। তাহলে হলো এটা এই সপ্তাহের রাশিফল। এইবার এই যে রাশি ফল বা এই যে গ্রহ নক্ষত্র এই সব ওপরেই কিন্তু পুরো জ্যোতিষ দাঁড়িয়ে আছে। অনেকে ভাবে যে রাশি নিয়ে নক্ষত্র হয়, অ্যাকচুয়ালি কিন্তু নক্ষত্র সমূহ নিয়ে রাশি তৈরি হয়। এই ব্যাপারে তোমাদের পরের এপিসোডে আবার আলোচনা করব। আজকের জন্যে এইটুকুনি রাখলাম। সবাই ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।